আমার গল্পটা কতটুকু রেলেভেন্স পায়, আমাকে যে গল্পটা অ্যাপ্রোচ করলো সেই গল্পটা আসলে আমি করব কি করব না এতটুকু আর্টিস্ট হিসেবে বাছবিচার করার স্বাধীনতা আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই থাকা উচিত। ভালো গল্প নিয়ে আসলে আমি কেন ডেট দেবো না, সবাই আমরা চাই ভালো কাজ করি। অ্যাওয়ার্ড সব মিলে সম্মাননা আসতে কেমন লাগছে এটা? স্টেজেও আমি বলেছিলাম যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ঢালিউড অ্যাওয়ার্ডে অ্যাটেন্ড করলাম। অ্যাওয়ার্ড আসলে পেতে ভালো লাগে কেন ভাই, বিকজ রেস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এত মোটিভেট কাজ করার জন্য। অ্যান্ড ভালো ট্যালেন্টের জন্য যখন আসলে রেকগনাইজেশন পাওয়া যায় তখন আসলে এটাই তো আসলে আমাদের আর্টিস্ট হিসেবে সার্থকতা। সো তোমাদের গল্প একটা স্পেশাল প্রজেক্ট, মানুষের অনেক ভালোবাসা পেয়েছে, অ্যান্ড আমার এই গল্পের প্রথম প্রাপ্য অ্যাওয়ার্ড হিসেবে। সো পারিবারিক গল্প যে মানুষ এখনো দেখে, এটার প্রমাণ আসলে এই কাজটার অভিজ্ঞতা কেমন ছিল, বা ওই সময় কি মনে হয়েছিল আসলে এত মানুষের হৃদয় কি স্পর্শ করবে? সত্যি বলতে আমাদের এক্সপেকটেশনের বাইরে এটা মানুষ পছন্দ করেছে। আমরা শুটিংয়ের সময় বুঝেছিলাম যে কিছু একটা ভালো কিছু হবে, এদের একটা ভালো প্রজেক্ট যাবে। আর এত এত ট্যালেন্টেড আর্টিস্ট ছিল, সো এখানে একটু ভয়ও ছিল যে তাদের সাথে আসলে তাল মিলিয়ে কতটুকু অ্যাক্টিং করতে পারবো। বাট প্রত্যেকটা ক্যারেক্টার আমরা এত মজা করে শুটিং করেছি। অ্যান্ড ক্রেডিট গোস টু মাই ডিরেক্টর রাজ ভাইয়া। উনি আসলে সেটে সবাইকে খুবই প্যাম্পার করে রাখে, সো কাজটা করার সময় কখনোই ফিল হয় নাই যে কোনো প্রেশারের মধ্যে আছি। আপনার একটা সিগনেচার নাম ছিল সুহাসিনী, সেই জায়গা থেকে শালু মনে হচ্ছে একটু ইদানিং ছাড়িয়ে গেছে, মানে এটাকে আপনি লক্ষ্য করছেন কিনা? হ্যাঁ, বলা যায়। রিসেন্টলি আমি একটা নাটক করেছি হৃদয়ের গভীরে, ওখানে রাহা ক্যারেক্টারটা সেটাও একটা আলাদা আমার জন্য পরিচয় দিয়েছে। বাট সুহাসিনী উইল অলওয়েজ বি স্পেশাল টু মাই হার্ট। মানুষ আমাকে গভীর থেকেও বেশি সুহাসিনী নামে চিনে। তোমাদের গল্পের পরে আবার সম্পর্কের গল্প আমরা দেখি, সেটা যদি একটু বলেন যে পারিবারিক গল্প কেন আসলে আগ্রহ? আগ্রহ বলতে আসলে আমাদের দেশে পারিবারিক ড্রামা খুব কম হয়, কিন্তু আমরা আসলে দেখতে চাই পারিবারিক ড্রামা। অ্যাজ অ্যান অডিয়েন্স আমিও চাই পারিবারিক ড্রামা দেখতে। আর আহ, আমরা মনে হয় অনেক বেশি কানেক্ট করতে পারি পারিবারিক গল্পের সাথে, এই কারণেই আসলে এই গল্পগুলো আমাকে খুব টানে। সো পার্সোনালি এই কারণে আমারও করা হয়। সামনে ভালোবাসা দিবস, নতুন একটা বছর শুরু হলো, কাজের প্ল্যান বা একটা পরিকল্পনা যদি বলতেন কিভাবে কি? বেশ কিছু কাজই আসবে, নাটকই আসবে। সিএমডিতে বেশ কিছু কাজ আসবে, ক্যাপিটাল ড্রামাতে আসবে, রাজ ভাইয়ার দুটা কাজ আসবে। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড ফর বোথ অফ দ্য ওয়ার্ক। একটা খুবই ক্রিটিক টাইপের একটু গল্পভিত্তিক কাজ, আর একটা খুবই ফান কন্টেন্ট। সো দেখি লেটস হোপ ফর দ্য বেস্ট, আপনারা দোয়া করবেন। আসলে একটা আর্টিস্টের উচিত সব ধরনের চরিত্র মানিয়ে নিয়েই কাজটা করা। সো আমার আসলে যখন কনফিডেন্ট পেয়েছি যে না আমি এখন ডিফারেন্ট ভ্যারিয়েশনের কাজ করতে পারবো, অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট করবে, তখনই আসলে এই ডিসিশনটা নাও। আমি আসলে কখনোই প্রোটাগনিস্ট ভিত্তিক কাজ, এটা একদমই ভুল কথা। আমি শুরু থেকে চেয়েছি গল্প ভিত্তিক কাজে আমার চরিত্রের যেন একটা রেলেভেন্স থাকে। সবার একটা জাতীয় প্রশ্ন থাকে, সিনেমা সিনেমা আপনি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত আসলে মানে শেষ হবে ক্লান্তি সবার পরে, আপনার নিজের এবং সবার যারা চায় আপনি? সিনেমা করব, সময় যখন হবে, সঠিক অপরচুনিটি যখন পাবো, সঠিক চরিত্র যখন পাবো, অবশ্যই সিনেমা করবো, কেন না। আরেকটা কথা থেকে শোনা যায় তো সবাইকে ডেট দেয় না, এবং ডেট দেওয়ার আগে কোয়ার্টিস্টের সাথে কথা বলে নেয়, এটা সত্যতা কতটুকু? না, আমি সবাইকে তো আসলে ডেট দেওয়াটা বিষয় না। আমার গল্পটা কতটুকু রেলেভেন্স পায়, আমাকে যে গল্পটা অ্যাপ্রোচ করলো সেই গল্পটা আসলে আমি করব কি করব না এতটুকু আর্টিস্ট হিসেবে বাছবিচার করার স্বাধীনতা আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই থাকা উচিত। আর কো আর্টিস্টের সাথে নট রিয়েলি, আমাদের যেটা হয় আসলে ডেটগুলো এমনভাবে ফিক্সড থাকে যে কিছুদিন জোয়ান ভাষা কিছুদিন তসিফ ভাইয়ের সাথে কাজ করলাম, তো আমরা জাস্ট রিকনফার্ম করে নিই যে তাদেরও ওই ডেটটা ফ্রি আছে কিনা। সো এটার জন্য। বাট ভালো গল্প নিয়ে আসলে আমি কেন ডেট দেবো না, সবাই আমরা চাই ভালো কাজ করি।